বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা সেখানে চলে যেতে চায়, সেখানকার সবশেষ কি অবস্থা সেই অবস্থা জানার জন্য সিফাত আপনি সেখানে আমি দুঃখিত, সেখানে সিফাত ছাড়াও আমাদের আরেক সহকর্মী শাহাদাত অভ্র রয়েছেন। শাহাদাত অভ্র, আপনি সকাল থেকে অর্থাৎ সকালের পর থেকে সেখানে দেখছেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা বিএনপি নেত্রীকে দেখার জন্য, এক পলক দেখার জন্য কিংবা তাকে লন্ডন যাত্রায় এই যাত্রায় বিদায় জানানোর জন্য ভিড় করেছেন। সেখানে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, কখন নাগাদ তিনি বের হবেন সেটি জানাবেন। এই মুহূর্তে কিন্তু ঠিক ফিরোজার সামনে যেই নেতাকর্মীদের ঢল আপনারা দেখছেন, সেই ঢল কিন্তু বলে দিচ্ছে তাদের মধ্যে একটি উচ্ছ্বাস কাজ করছে। একই সাথে ভেতরে ঠিক ফিরোজা যেখানে কিনা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বাসভবন, তার ভেতরে কিন্তু গাড়ি বহর কিন্তু প্রস্তুত হচ্ছে এবং যে কোনো মুহূর্তেই কিন্তু তিনি বের হতে পারেন। বের হয়ে যেই কাঙ্ক্ষিত সময় যার জন্য এখানকার নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু একবার বিদায় দিবেন এবং তিনি সুস্থভাবে ফিরে আসবেন, এমনটা কিন্তু আমাদের কাছে বলেছেন। এবং আপনি নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যারা এই জায়গা জুড়ে আছে তাদের প্রত্যেকেই কিন্তু স্লোগানে মুখরিত করছে এই পুরো প্রাঙ্গণ। তার মূল কারণ এখানে আসলে ঠিক 8টা বাজে এখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বেগম খালেদা জিয়ার। তিনি কিন্তু এখানে 8টা বাজে রওনা দিয়ে ঠিক 9টায় থাকার কথা বিমানবন্দরে। সেখান থেকে কিন্তু রাত 10টায় তিনি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি চলে যাবেন লন্ডনে। সেখানে কিন্তু তার জন্য আগামী 12 ঘন্টা তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন। সেখানে কিন্তু নানা ধরনের সুবিধা আছে, বিশেষ করে আইসিইউর থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। মূলত কাতারের আমির তার বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স বেগম খালেদা জিয়ার সম্মানে কিন্তু পাঠিয়েছেন গতকাল রাত 7টা 40 এবং এর পরবর্তীতে কিন্তু আজকে রাত 8টাতে কিন্তু 8টা বাজে তিনি এখান থেকে রওনা দিয়ে 9টা বাজে কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর কথা। 10টা বাজে রাতের ঠিক 10টার দিকে কিন্তু তার সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু হওয়ার কথা। 12 ঘন্টা পর মানে আগামীকাল স্থানীয় সময় বাংলাদেশ সময় বুধবার সকাল 10টায় কিন্তু তিনি সেখানে পৌঁছাবেন এবং সেখানে পৌঁছানোর পরেও কিন্তু তাকে একটি ভিআইপি ভাবে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে যেই নির্ধারিত হাসপাতাল লন্ডন ক্লিনিক হসপিটাল। এইটি কিন্তু সেখানকার একটি ঐতিহ্যবাহী এবং সব থেকে পুরনো একটি হসপিটাল বলা হয়। সেখানে যাওয়ার পরে কিন্তু তার যেই কঠিন 4-5টি রোগ আছে, সেই 4-5টি রোগের জন্য কিন্তু চিকিৎসা হওয়ার কথা রয়েছে। এর পরবর্তীতে কিন্তু তাকে আবার যুক্তরাষ্ট্রেও নিয়ে যাওয়া হবে। তবে এর আগে তিনি মূলত লন্ডনেই থাকবেন। লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডনের এই হাসপাতালটিতে কিন্তু তিনি চিকিৎসা নেবেন। একই সাথে লন্ডনের ক্লিনিক হসপিটালে কিন্তু তার সাথে তার যেই বড় ছেলের পরিবার, পুরো পরিবার কিন্তু সেখানে দেখা হবে। শেষ কিন্তু তিনি 2017 সালে তার বড় ছেলের সাথে তারেক রহমানের সাথে এবং তার পরিবারের সাথে দেখা করেছিলেন। এর পরবর্তীতে কিন্তু 2018 সালেই কিন্তু তিনি আর কোনোভাবেই দেশ থেকে বিদেশে যাওয়ার অনুমতি পাননি। নানাভাবে কিন্তু তাকে দেশে রাখার প্রচেষ্টা করা হয়। আপনি জানেন যে বিগত সরকার তাকে কোনোভাবেই চিকিৎসা, তার যেই মেডিকেল বোর্ড আছে বারবার তাকে বলা হয়েছিল যে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো খুবই প্রয়োজন। তার যেই জটিল রোগগুলো আছে সেই রোগের জন্য অনেক বেশি প্রয়োজন বিদেশে নিয়ে চিকিৎসা করা, কিন্তু বিগত সরকার সেটি করতে দেয়নি। তার কিন্তু একটি ক্ষোভ আমরা এখানে আসা নেতাকর্মীর সাথে কথা বলার পর তারা কিন্তু
আমাদের সাথে জানিয়েছেন এবং তারা বলেছেন যে বিগত যে সরকার ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে এই যে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তাকে অন্যায়ভাবে এখানে জব্দ করে রেখেছিল। তারা কিন্তু তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু বলেছে যে বালুর ট্রাক দিয়ে কিন্তু তাকে তিনি যেন কোনোভাবেই তার এই যে ফিরোজা গুলশান 2-এর এই বাসাটি এখান থেকে যেন কোথাও যেতে না পারে, ঠিক ঘরবন্দি করে ফেলার মতো অবস্থা করে রেখেছিল বালুর ট্রাক দিয়ে। নিশ্চয়ই আপনি সেই ব্যাপারে অবগত। একই সাথে কিছুক্ষণ আগে আজহার লিমন সহকর্মী আজহার লিমন যেটি বলছিলেন যে তাকে কিন্তু হচ্ছে নানাভাবে জেলে এবং নানাভাবে কিন্তু হচ্ছে তিনি অসুস্থ থাকার পরেও তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। দেশেই তার নানা রকম চিকিৎসা করা হয়েছে এবং এক পর্যায়ে এসে তাকে বাসায় রেখে চিকিৎসা করার অনুমতি দেয়। কিন্তু এর পরবর্তীতে যখন 5ই আগস্টের পর তিনি কিন্তু অনেকটাই যাওয়ার যেই অনুমতি বা বিদেশে যাওয়ার যে কোনো ধরনের হস্তক্ষেপ কিন্তু ছিল না, তখন তার যেই শারীরিক অবস্থা সেই অবস্থার জায়গা থেকে তার মেডিকেল বোর্ড কিন্তু তাকে যেতে বারণ করে, যার ফলশ্রুতিতে তিনি যাননি। বারবার তারিখ পিছানোর পর অবশেষে এই যে আজকের দিন জানুয়ারির 7 তারিখ এবং ঠিক 10টায় কিন্তু তাকে নিয়ে যাওয়ার কথা হয়েছে এবং 8টা বাজে তাকে এখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। এই পরিস্থিতিতে মূলত পুরো জায়গা জুড়ে এই যে ফিরোজা যে বাসভবনটি আছে সেটির সামনে থেকে শুরু করে বিমানবন্দর, পুরো জায়গা জুড়ে কিন্তু এখন নেতাকর্মী তাদের মুখে কিন্তু একটি উল্লাস, তাদের কণ্ঠে কিন্তু আমরা উল্লাস লক্ষ্য করেছি, যার মূল কারণটি হচ্ছে এই যে এতদিনের যেই একটি দাবি, যে দলেরও দাবি হয়েছিল একটা সময় যে যখন কিনা হচ্ছে এই যে মানুষ এই যে তাকে নানাভাবে ঘরবন্দি এবং জেলবন্দি করা হচ্ছিল, তখন কিন্তু তার চিকিৎসার জন্য নানাভাবেই তাকে যেন বিদেশে পাঠানো যায় সেই ব্যাপারে কিন্তু দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা এই যে তাদের চেষ্টায় সফল হননি। তবে অবশেষে এই যে আজকে সেই তাদের সন্ধিক্ষণ, তারা বলছেন আজকে মূলত তাদের যে দাবি সেটি পরিপূর্ণ হতে যাচ্ছে, যার কারণে কিন্তু তাদের মনে তাদের মুখে কিন্তু নানাভাবে কিন্তু হচ্ছে বিজয়ের সুর ভেসে আসতে দেখেছি আমরা। এবং একই সাথে গুলশান থেকে শুরু করে মূলত এই যে গাড়িবহর কিছুক্ষণের মধ্যেই হয়তো বেরিয়ে যাবে, ঠিক এই যে বেগম খালেদা জিয়ার বাসভবনের ভেতরে যে গাড়িবহরটি আছে সেই গাড়িবহরটি বের হয়ে প্রথমে মূলত গুলশান 2-এর যেই 2 আছে সেই 2-এর চত্বর ঘুরে চলে যাবে হচ্ছে বনানী বাজারের সামনে দিয়ে কাকুলি চত্বর ঘুরে কিন্তু আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে কুর্মিটোলা হাসপাতালের সামনে দিয়ে কিন্তু খিলক্ষেত হয়ে চলে যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি প্রবেশ করবেন এবং 9টার মধ্যে সেখানে থাকার কথা। পরবর্তীতে কিন্তু হচ্ছে তিনি চলে যাবেন, তিনি 10টার মধ্যে কিন্তু হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে থাকবেন এবং সেখানে কিন্তু হচ্ছে 10টার মধ্যে সেই ফ্লাইটেই কিন্তু হচ্ছে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে তার জন্য অপেক্ষা করছেন তারেক রহমান এবং তার পরিবার। আমরা আসলে কয়েকজনের সাথে কথা বলতে চাই, মূলত আসলে যারা এখানে এসেছেন তারা আসলে কি ধরনের মন্তব্য করেন আমি জানতে চাইবো যে আপনার কাছে, যে এখানে যে আসছেন এই যে এতদিনের অপেক্ষার পরে আপনাদের বেগম খালেদা জিয়া তিনি যে যাচ্ছেন বিদেশে, আপনাদের কেমন লাগছে এবং একই সাথে এখানে এসে আপনার কেমন লাগছে? দেখেন, একজন স্বৈরাচার দীর্ঘ 18 বছর পরে দেশ থেকে পালিয়ে গেছে এবং 18 বছর পরে এই দেশের মানুষ আজকে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতেছে এবং সেই মানুষের 18 কোটি মানুষের চাওয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে ট্রিটমেন্ট করবে, চিকিৎসা নিয়ে
ভালো হয়ে দেশে আসবে, এটা 18 কোটি মানুষের চাওয়া, সারা বাংলাদেশের চাওয়া। আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি সকলের অন্তরের অন্তরস্থল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দোয়া, জানি উনি সুস্থভাবে ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসে এবং আল্লাহ ওনার প্রতি বিশেষ রহমত দান করেন। আমিন। এবং দেখেন, একটা স্বৈরাচার যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে, এই ফ্যাসিস্ট হাসিনা, আপনারা মিডিয়াকর্মী যারা আছেন 18 বছরের তার কুকীর্তি সম্বন্ধে সকলে অবগত, এটা নতুন করে বলার কিছু নাই। কোনো মানুষ এদেশে আমরা বাক স্বাধীনতা ফিরে পাই না, কথা বলতে পারি না, গুম খুন হত্যার মাঝেই 18 বছর চলে গিয়েছে। এখন একটু এই মুক্ত আকাশে সবাই প্রাণ খুলে কথা বলতে পারতেছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কিন্তু হচ্ছে বেগম খালেদা জিয়া কিন্তু বের হওয়ার ঠিক সন্ধিক্ষণে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হচ্ছে বের হবেন বেগম খালেদা জিয়া। তার গাড়ি বহর কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং আমরা যতখানি জানি যে ভেতর থেকে কিন্তু ইতিমধ্যে সেই বের হওয়ার যেই সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের কিন্তু ঠিক দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে এখান থেকে যেই মালামাল আছে, হুইল চেয়ার আছে এবং অতিরিক্ত যেই জিনিসপত্রগুলো আছে যেগুলো কিনা আসলে নেতাকর্মীদের যেই ভিড়, এই ভিড় ঠেলে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই ভিড় ঠেলে যেন নিয়ে যাওয়া যেগুলো সম্ভব হয়নি কাজ চলছিল। আর একই সাথে জানিয়ে রাখতে চাই যে এই যে পুরো জায়গাটি হচ্ছে মূলত নেতা কর্মী এবং তাদের যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস হচ্ছে প্রকাশের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমি একটু জানতে চাইবো যে আসলে এতদিনের যেই আপনাদের দাবি সেটি পূরণ হয়েছে, এখন আপনাদের আসলে কেমন? আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আজকে আমাদের দেশে বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য দেশে বাইরে যাবে। আজকে 18 কোটি মানুষের মনের আশা পূরণ হচ্ছে। আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমাদের মাটি নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আল্লাহর কাছে শুকরিয়া করছি যে তিনি সুস্থভাবে এবং সুচিকিৎসা করে আমাদের দেশে ফিরে আসবে এবং আমাদের এই বাংলাদেশের শান্তি ফিরে আসবে আমি মনে করি। যে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু হচ্ছে বেগম খালেদা জিয়ার যেই গাড়ি বহরটি আছে